নাই, তোমাদের কত শক্তি আছে তা প্রয়োগ করে দেখো। আল্লাহর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে কোরআনের কর্মীরা পরীক্ষা দিয়ে গেছেন, কোরআনের পক্ষে নিজেদেরকে ইস্তেকামত রেখেছেন। জীবন প্রয়োজন হয়েছে, জীবন দিয়েছে, রক্তের প্রয়োজন হয়েছে, রক্ত দিয়েছে, পরিবারকে কুরবান করতে মনে হয়েছে, পরিবার কুরবান করেছে। তারপরে কোরআনের পক্ষ থেকে এক ইঞ্চিও দূরে সরে যায় নাই। আমরাও যারা আল্লাহর জমিনে বেঁচে আছি কোরআন প্রতিষ্ঠা করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, তোমাদের বাতিলদের বিরুদ্ধে আমরা আবু বকর, ওমর, আলী, ওসমান হয়ে, খালিদ বিন ওয়ালিদ হয়ে আমরা আল্লাহর জমিনে পরীক্ষা দিতে চাই। কারা কারা রাজি আছো নীলফামারীর বাগান থেকে, জান্নাতের বাগান থেকে হাত তুলে আল্লাহকে দেখায় দাও। মা বোনেরা যদি ভালো হয়ে যায়, মা বোনেদের চিন্তা চেতনা যদি ভালো হয়ে যায়, আমাদের সমাজের মা বোনেরা যদি ইসলামের অনুকূলে চলে আসে, আল্লাহর কসম করে বলছি তাদের পেট থেকে যে সন্তান বের হবে সে সন্তানকে কোরআনের জন্য উৎসর্গ করে দিবে, সে সন্তান কোরআনের ময়দানে কোরআনের জন্য শহীদ হয়ে যাবে। ইসলামের বিজয় আসবেই আসবে, কথা বলো ঠিক কিনা? الحامدون السائحون الراكعون الساجدون الراكعون الساجدون التائبون العابدون الحامدون السائحون الراكعون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والناهون عن المنكر والحافظون لحدود الله والحافظون لحدود الله لحدود الله وبشر المؤمنين الله أكبر الله أكبر بسم الله الرحمن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমাদের যাদের মুখে কথা বলার শক্তি আছে আমরা সকলেই ইমানি আওয়াজ দিয়ে রাসূলের প্রেমের মাধ্যমে জবান খুলে দরুদ নিয়ে দরুদ ইব্রাহিম পাঠ করছি। আমার সঙ্গে সকলে বলুন, কেউ চুপ থাকবে না, সবাই আওয়াজ করে পড়ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم প্রাণপ্রিয় নীলফামারীবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আমাকে পাল্টা প্রশ্ন করবেন। আপনাকে যে রব ভালো রেখেছেন আমাকেও সেই রব ভালো রেখেছেন। আসুন সকলেই পড়ছি হৃদয় খুলে মন খুলে আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহর নাম বলতে আপনাদের এখনো লজ্জা হয়? জবান খুলে বলুন তো, আমাদেরকে ভালো রেখেছে কে? এই জনসমুদ্র আজকে এখানে এসেছে কার জন্য? আওয়াজ করে বলুন, কার জন্য এখানে এসেছেন? কোন বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে নাকি? আজকে 500 টাকার কোন নোট দেওয়া হবে? মোটরসাইকেলে তেল ভরার কোন টাকা দেওয়া হবে? আমরা এসেছি কার জন্য? ভাই তোমার সাউন্ড আর একটু বৃদ্ধি করো, একটু খেয়াল করো, আমার দিকে সবসময় থাকতে হবে, অন্যদিকে চোখ যেতে পারবে না। আমি কি করছি এটা তোমাকে খেয়াল করতে হবে। তোমার লাকি মাইক মনে হয় এটা আজকে, আমি কিন্তু তোমার লাকিতে আরো কথা বলেছি। এরকম সাউন্ড না, এরপরে এই মাইক্রোফোন চেঞ্জ করবা, ন্যূনতম না হলো 15,000 করে 2টা মাইক্রোফোন কিনবা। আমার ওই প্যাকেটের মধ্যে প্রায় 40,000 টাকার মতো একটা মাইক্রোফোন আছে। মাইক্রোফোন বুঝতে হবে, এই যে আমি এখানে কথা বলছি এখন সাউন্ড যায়, এখন যায় কিনা, এরকম এখান থেকে যেতে হবে। মাইক্রোফোন তোমার কত সুন্দর প্যান্ডেল, কত মানুষ, পারা যাবে তো ইনশাআল্লাহ। এখন একটু চেষ্টা করো, হালকা একটু ইকো বাড়ায় দাও, 25 ইকো দাও, 75 রিভার্ব দাও, বাকি ভোকাল বাড়ায় দাও। ভোকাল বাড়াও। মনে করছো হুজুর জানেন এগুলো? জি 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 জি, মাটি সুন্দর ড্রেস কাপাও তোমরা গানের মঞ্চে এখন। আচ্ছা, আমি প্রথমে একটা ওয়াদা নিতে চাচ্ছি, শেষ পর্যন্ত মেহমানের সাথে মেজবান থাকবে, এরকম ইচ্ছা আছে কার কার? হাত তুলে দেখান তো। দেখেন আশেপাশে শয়তানের সাথে কারো যুক্ত আছে কিনা, একটু হাত তুলে দেখেন না। হাত তুলে নেই কে? বন্ধুর মতো তাকে মনে করে হাত উঠায় দেন, হাত উঁচু করেন, তাকবীর পড়েন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, বলছি আমিন। চমৎকার এই নতুন স্বাধীন বাংলাদেশ পেয়ে এই মাঠে তো আর কোনো তাফসীর মাহফিল হয় নাই। আজকে যেহেতু সুযোগ হয়েছে, আমরা কথা বলবো এবং সকলে আমলের উদ্দেশ্যে কথা শুনবো ইনশাআল্লাহ। পড়ে আজকে আমার কাছে একটা কিতাব আছে, কিতাবের নাম কি? জবান খুলে বলো তরুণ, কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন থেকে যদি কথা হয়, কোরআনের যদি কোনো প্রোগ্রাম হয়, যারা এই কোরআনের পক্ষে না থেকে কোরআনের বিপক্ষে 144 জারি করেছে, আমরা তাদেরকে বাংলার জমিনে আর দেখতে চাই না। যদি তারা থাকতে চায়
কোরআনের ছায়া তলে থাকতে হবে। কোরআনের বাইরে বাংলার জমিনে তাদেরকে দেখতে চাই না। কথা বলছি কিনা? কোরআনের পক্ষে তাদেরকে আসতে হবে। আমরা আজকে এসেছি সকলকে কোরআনের পক্ষে দাওয়াত দেবার জন্য। কথা বলুন ঠিক কিনা? শুধু নীলফামারীর মুসলমানেরা, আমি জানতে পেরেছি শুধুমাত্র পুরুষেরাই নয়, আমাদের মাহফিলে, এই মাহফিলকে সুন্দর করবার জন্য নয়, আমলের জন্য এদিক সেদিক না গিয়ে মা বোনেরা পর্যন্ত আমাদের চেয়ে বেশি এসেছে। আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইসলাম বিজয়ের এটা অন্যতম একটা কথা। কথা বলেন না? ইসলাম বিজয়ের একটা অন্যতম লক্ষণ তা হলো আমাদের তাফসীর মাহফিলে মা বোনদের অন্যতম উপস্থিতি। কথা বলে ঠিক না? মা বোনেরা যদি ভালো হয়ে যায়, মা বোনেদের চিন্তা চেতনা যদি ভালো হয়ে যায়, আমাদের সমাজের মা বোনেরা যদি ইসলামের অনুকূলে চলে আসে, আল্লাহর কসম করে বলছি, তাদের পেট থেকে যে সন্তান বের হবে, সে সন্তানকে কোরআনের জন্য উৎসর্গ করে দিবে। সে সন্তান কোরআনের ময়দানে কোরআনের জন্য শহীদ হয়ে যাবে। ইসলামের বিজয় আসবেই আসবে। কথা বলতে ঠিক না? আজকের বাংলাদেশ এটা যেমন আছে, আমাদের চেষ্টা চলছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? এ মাহফিল কোন আওয়ামী লীগের মাহফিল না, কোন বিএনপির মাহফিল না, কোন জামাতের মাহফিল না, হেফাজতের মাহফিল না। আমি জানি, স্বীকার করুক আর না করুক, এখানে আওয়ামী লীগও এসেছে। কথা বলে না কেন? বিএনপির ভাইয়েরাও এসেছে, জামাত ইসলামের ভাইয়েরা এসেছে, হেফাজতের ভাইয়েরা এসেছে, খিলাফত মজলিসের ভাইয়েরা এসেছে, তাবলীগের ভাইয়েরা এসেছে, চরমনার ভাইয়েরা এসেছে, শারসিনের ভাইয়েরা এসেছে, সবাই এখানে এসেছে। আমরা সকলে মিলেই বাংলাদেশ, ঠিক কিনা? সকলে মিলে বাংলাদেশ। কোন হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো আমরা চাই না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ছায়া তলে এসে সকলে মিলে কোরআনের পক্ষে থেকে ইসলামের চূড়ান্ত বিজয় দেখতে চাই। যেমন করে রাসূল ইসলামের চূড়ান্ত বিজয় অর্জন করে দেখিয়েছেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন, সে সোনালী যুগে আমাদেরকে ফিরে যেতে হবে, নচেত বাংলার জমিনে শান্তি ফিরে আসবে না। এটাই বাস্তবতা আমার বন্ধুগণ। তাহলে শেষ পর্যন্ত এই কোরআনের জন্য, আব্দুল্লাহ মামুনের জন্য না, আব্দুল্লাহ মামুনের জন্য না, নূরে আলম সিদ্দিকী ভাইয়ের জন্য না, কোরআনের জন্য আজকে শেষ পর্যন্ত থেকে যাব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে জান্নাতের রোডম্যাপ। জান্নাতে কথা বলেন না কেন? জান্নাতের রোডম্যাপ। আজকের আলোচনা শুনে বুঝে আমল করে এখান থেকে চলে যাব ইনশাআল্লাহ। এখান থেকে আলোচনা শুরু হবে আজকে ইনশাআল্লাহ। বলেন না? আব্দুল্লাহ মামুন আপনাদের ছোট ভাই, কারো সমবয়সী। আমার অবশ্য গতানুগতিক কথা বলাটা পছন্দ না ছোটবেলা থেকে। যখন থেকে ছাত্র জামানায় বক্তৃতা শুরু করেছি, তখন থেকে আমি গতানুগতিক কথা বলা পছন্দ করি। কথা বলবো, এখানে আমাকে সময় দেওয়া হয়েছে, এখানে তাফসীর মাহফিলের একটা প্যান্ডেল করা হয়েছে, আমাকে আল্লাহর গোলাম হিসেবে আমাকে এখানে বসানো হয়েছে। আমি যদি আমার মন মতো কথা বলি, কোরআন অনুযায়ী কথা না বলি, আল্লাহ আমাকে ধরবেন এবং এই সময়ের জন্য আমাকে জিজ্ঞাসিত করবেন। সুতরাং আমরা আজকের সময়কে একমাত্র একজনের জন্য উৎসর্গ করে দিতে চাই। জবান খুলে ইমানি আওয়াজ দিয়ে তরুণ বলো না তিনি কে? আজকে আমরা সময় দেব কার জন্য? আল্লাহ কবুল করুন। করছি আমি ঐতিহ্যবাহী নীলফামারী জেলা সদর উপজেলার অন্তর্গত দক্ষিণ দুবাছড়ি মিয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের স্বনামধন্য মুহতারাম সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের অত্র মসজিদের স্বনামধন্য সভাপতি এবং সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য জনাব মোহাম্মদ সাঈদুজ্জামান চৌধুরী হাফিজাহুল্লাহ ওয়া আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন।
আমার পূর্বে অত্যন্ত চমৎকার ও প্রাঞ্জল ভাষায় যিনি কথা বলেছেন, হাজারো আলিমের উস্তাদ, ঐতিহ্যবাহী নিত্যপ্রমাণী ফজিল মাদ্রাসার স্বনামধন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জনাব শেখ মাওলানা নূর আলম সিদ্দিকী হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলে পড়ছি আমিন। কথা বলেছেন অত্র এলাকার কৃতি সন্তান, সোনার ছেলেদের মধ্যে অন্যতম। আগের সোনার ছেলেরা তো সাদাবাজি, রাহাজানি, মারামারি, খুনাখুনি সব কিছুতে জড়িত ছিল, আর আজকের সোনার ছেলেরা কোরআন দিয়ে কথা বলে। কথা বলে ঠিকই না? আমাদের অত্র মাটির সন্তান, ঐতিহ্যবাহী নড়াইল জেলার তালিমুল কোরআন মডেল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, ইসলামী সঙ্গীত শিল্পী হাফিজ কারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলে পড়ছি আমিন। আজকের প্রোগ্রামে সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ কারি হাফিজ সাঈদুর রহমান, খতিব, দক্ষিণ মিয়াপাড়া জামে মসজিদ, হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলে পড়ছি আমিন। আজকের প্রোগ্রামের সহসভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জননেতা জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক 15 নং লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ বিএনপি। আজকের উদ্বোধক অত্র মসজিদের মুতাওয়াল্লি জনাব মোহাম্মদ জুলহাস হোসেন চৌধুরী। বিশেষ করে আজকে যিনি অত্র প্রোগ্রামের প্রধান পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করছেন, অত্র এলাকা মাটি ও মানুষের প্রিয় মানুষ, হাজারো আলিমের উস্তাদ, তিনি আলিমদেরকে পড়াচ্ছেন, মাদ্রাসায় পড়াচ্ছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী লক্ষ্মীচাপ জিডিএস দাখিল মাদ্রাসার স্বনামধন্য মুদাররিস জনাব মোহাম্মদ মুরাদ আলী হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলে পড়ছি আমিন। অত্র মাহফিলের কোষাধ্যক্ষ যিনি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, শিক্ষক অত্র মাদ্রাসা, সহকারী কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চান মিয়া, মেম্বার অত্র মসজিদ, এবং মসজিদের কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ মিজানুর রহমান হাফিজাহুল্লাহ, যিনি এতক্ষণ উপস্থাপনা করেছেন আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় মানুষ, চমৎকার যিনি উপস্থাপনা করেছেন জনাব শহীদুর রহমান হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন। যে নামগুলো পড়েছি এবং যে নামগুলো এখনো পড়া হয়নি, অনেকগুলো নাম এখানে আছেন। এটা আসলে ভালো দিক। আল্লাহ চাইলে যাদের নামগুলো এখানে আছে, এনাদের মন যদি একটু খুলুসিয়াত নিয়ে আজকে এখানে উপস্থিত হয়, আল্লাহ যদি চান তাফসীর মাহফিল কবুলের সাথে সাথে ওনাদেরকেও আল্লাহ কবুল করতে পারেন। কথা বলে ঠিকই না? যাদের নাম এখানে আছে, পড়া হয়নি, যাদের নাম পড়েছি, এছাড়াও মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, বিশেষ করে আবু সুফিয়ান ভাই, তারপরে মুফতি ইমরান বিন হুসাইন সহ আরো এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের মঞ্জুরুল আলম ভাই সহ অন্য এক মাহফিল আমার জানুয়ারি 7 তারিখে অনেক ভাই দেখা করতে এসেছেন। কোথায় মাহফিলটা? লক্ষ্মীচাপ জয়নালের মোড়। ইনশাআল্লাহ পরে যদি যাওয়ার সুযোগ থাকে যাবেন, আল্লাহ যদি আমাকে বাঁচান আমি আসবো ইনশাআল্লাহ। ওখানকার ভাইরা এসেছেন, ওলামায়ে কেরাম এসেছেন, যারাই এসেছেন, আজকের প্রোগ্রামে যারা দায়িত্ব পালন করছেন, ম্যানেজিং কমিটি আছেন, আমি সকলের জন্য এভাবে দোয়া করছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ তাআলা সকলের সম্মান, ইজ্জত, মর্যাদা আরো বৃদ্ধি করে দিন। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন। প্রিয় ভাই সব, আসুন আমরা আলোচনার দিকে প্রবেশ করি। সময় নষ্ট করছি না। আমার মূলত আলোচনার শেষ টাইম হচ্ছে 11:30। আমি পাঠিয়ে দিয়েছি যে রাত 11:30 ভিতরে আমি কথা শেষ করি, কারণ ফজর সালাতের গুরুত্ব কম না বেশি? কথা বলেন না কেন?
কম না বেশি? ফজর সালাত করতে হবে। তো যেহেতু এখন আমার ঘড়িতে আমার কাটায় 10টা বেজে 59 মিনিট, বাকি আছে কয় মিনিট? 31 মিনিট। 31 মিনিট কথা বলবো ইনশা নাকি আরো বেশি? আমাকে দাওয়াত করেছেন কয় তারিখে? আজকে 1 তারিখ, যাক অন্তত 2 তারিখের আগ পর্যন্ত কথা বলবো নাকি? আজকে কয় তারিখ চলছে? 2 তারিখ হতে বাকি কতক্ষণ? হ্যাঁ, 1 ঘন্টা 1 মিনিট। যা হোক আর তা হোক, আসুন কোরআনের জন্য, কোরআনের ক্লাসের জন্য 1 ঘন্টা একটু আজকে এখানে সময় কাটাই। সময় কাটালে লাভ না লস? আসুন আল্লাহ আমাদের কবুল করুন, করছি আমি। দেখি আল্লাহ যদি কবুল করেন, আপনারা থাকলে আমি আরো থাকবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীটা চিরস্থায়ী নয়। এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে, চলে যেতে হবে। এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকতে পারবো না। এই পৃথিবী আমার জন্য স্থায়ী নয়, প্রধান অতিথির জন্য নয়, প্রধান পৃষ্ঠপোষকতার জন্য নয়, প্রধান বক্তার জন্য নয়, নূরে আলম সিদ্দিকী আমার বড় ভাইয়ের জন্য নয়, সবার জন্য পৃথিবীটা ক্ষণস্থায়ী। পরীক্ষার সময় যখন শেষ হয়ে যাবে, মালিকের নির্ধারিত সময় শেষ হলে পরে আমাদেরকে 1 মুহূর্ত আর সময় বাড়ায় দেওয়া হবে না, ঠিক না? 1 মিনিটও, 1 সেকেন্ড, 1 মুহূর্ত বাড়ায় দেওয়া হবে না। ইদা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আসুন সেই পরীক্ষার ঘরে বসে পরীক্ষা দেবার জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করছি, সাথে পরীক্ষাও দেব। ভুল করেছি আর ভুল করতে চাই না, অপরাধ করেছি আর অপরাধ করতে চাই না। আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই, সবাই মিলে জাহান্নাম থেকে নিজেদের নাম কাটিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই, ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তুলে দেখান তো। এই তোমার সাউন্ড বাড়াও, এখনই হাই তুলছো। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে। তাহলে আলোচনার বিষয় হচ্ছে জান্নাতের রোড ম্যাপ। জান্নাতের রোড ম্যাপ। আমরা কিন্তু যখন চলাফেরা করি, আমরা এই যে আজকে আপনাদের এখানে এসেছি, আমরা ম্যাপ অ্যাক্টিভ করে আসছি, ম্যাপ চালু করে এসেছি। আমাকে যে ম্যাপ দেখিয়েছে, আমি যদি ঢাকা থেকে রওনা করি, ওই ম্যাপ যখন আমি স্ট্যাক করি, ম্যাপ যেখানে দেখায়, যে রাস্তা দিয়ে দেখায়, আমি যদি ওই রাস্তার বাইরে চলে যাই, আমি কি আপনাদের নীলফামারীতে আসতে পারবো? নীলফামারীতে আসতে হলে আমাকে ম্যাপের ভিতরেই থাকতে হবে। কথা বলে না কেন? ম্যাপের ভিতরেই থাকতে হবে। আমি যদি ম্যাপ থেকে অন্য রাস্তায় চলে যাই, তার মানে নীলফামারীতে আমার আর আসার কোনো সুযোগ। এজন্য সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে, যারা জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না, তাদের জন্য 8টা ম্যাপ রেখেছেন। কয়টা ম্যাপ? আরো জোরে, কয়টা ম্যাপ? আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন, গোলাম শোনো, জান্নাতে যদি তুমি যেতে চাও, মুমিন হয়ে তুমি যদি সুসংবাদ আমি রবের কাছ থেকে পেতে চাও, তোমাকে 8টা রাস্তায় চলতে হবে। এই 8টা রাস্তার বাইরে যদি কোন রাস্তায় তুমি চলে যাও, গোলাম, তুমি জান্নাতে যেতে পারবে না, তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। আর জাহান্নাম তো তোমাদের জন্য আমি প্রস্তুত করিনি, জাহান্নাম প্রস্তুত করেছি কাফেরদের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। ওয়াত্তাকুন নার। নীলফামারীর মুসলমানের আমরা বলেন, আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন, গোলাম, ওয়াত্তাকুন নার, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, নিজেরা জাহান্নামের আগুনকে ভয় করো। কেননা এই জাহান্নামের আগুনটা তো তোমাদের জন্য আমি আল্লাহ বানাই নাই, আমি এই জাহান্নামের আগুনটা বানিয়েছি কাফেরদের জন্য। কথা কার? আরো জোরে বলেন, কথাটা কার? সুতরাং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে মুক্ত করে
আমাদেরকে জান্নাতের পথে কবুল হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই জান্নাতের পথে যেতে হলে আমাদেরকে কোরআনের পথে থেকে পরীক্ষার সম্মুখীন হতে পারে। আমাদেরকে এই কোরআনের পথে আমাদেরকে জীবন দিতে হতে পারে। কোরআন অনুযায়ী জীবন গড়বার জন্য আমাদেরকে বহু পরীক্ষার সম্মুখীন হতে পারে। আবার আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে চাইলে আমাদেরকে বহু জেল জরিমানার সামনে আমাদেরকে চলে যেতে হতে পারে। কথা বলুন ঠিক কিনা? শুনুন আমার ভাইয়েরা, যারা মুমিন তারা এই কথা জানে, আর দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। আর যারা মুমিন হতে চায় না, জান্নাতে যেতে চায় না, তাদের জন্য এই দুনিয়াটা হলো বালাখানা। ঠিক না? তবে যারা মুমিনদেরকে কোরআনের পক্ষে থাকতে বাধা দেয়, কোরআনের আইন বাস্তবায়নের জন্য যারা বাধা দেয়, যারা সত্যের পক্ষে থাকতে দেয় না, যারা কোরআনের আন্দোলন করতে দেয় না, আমরা তাদেরকে বলি, আরে তোমরা তো জানো না, তোমরা তো বোঝো না। আরে তোমরা কি খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়ো নাই? তোমরা কি আবু বকরের জীবনী পড়ো নাই? তোমরা তো আসলে ওমরের জীবনী পড়ো নাই। যদি তোমরা ওমরের জীবনী পড়তা, তোমরা যদি খালিদ বিন ওয়ালিদের জীবনী পড়তা, আগুন নিয়ে তোমরা কখনো খেলতে পারতা না। ঠিক না? আল্লাহর জমিনে কোরআন বাধা যারা দেয়, এরা আর কেউ না। এদের ব্লাড টেস্ট করলে দেখবেন হয়তো আবু জাহেল, নয়তো উতবা, নয়তো শাইবা, নয়তো আব্দুল্লাহ বিন উবাইয়ের রক্ত তাদের শরীরে পাওয়া যাবে। ঠিক না? আমরা তাদেরকে বলতে চাই, তোমাদের কত শক্তি আছে তা প্রয়োগ করে দেখো। আল্লাহর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে কোরআনের কর্মীরা পরীক্ষা দিয়ে গেছেন, কোরআনের পক্ষে নিজেদেরকে ইস্তেকামত রেখেছেন। জীবন প্রয়োজন হয়েছে, জীবন দিয়েছে। রক্তের প্রয়োজন হয়েছে, রক্ত দিয়েছে। পরিবারকে কুরবান করতে মনে হয়েছে, পরিবার কুরবান করেছে। তারপরে কোরআনের পক্ষ থেকে এক ইঞ্চিও দূরে সরে যায় নাই। আমরাও যারা আল্লাহর জমিনে বেঁচে আছি, কোরআন প্রতিষ্ঠা করবার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য, তোমাদের বাতিলদের বিরুদ্ধে আমরা আবু বকর, ওমর, আলী, উসমান হয়ে, খালিদ বিন ওয়ালিদ হয়ে আমরা আল্লাহর জমিনে পরীক্ষা দিতে চাই। কারা কারা রাজি আছো? নীলফামারীর বাগান থেকে, জান্নাতের বাগান থেকে দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, এ পর্যন্ত বাতিলেরা কোরআনের বিপক্ষে থেকে কোরআনকে বাধা দিয়েছে। আর কোরআনের কর্মীরা আল্লাহর জন্য নিজেদের সময়কে আল্লাহর জন্য উৎসর্গ করেছে। প্রয়োজনে জেলখানায় গিয়েছে, পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। কোরআনের কর্মীরা একে ভয় পায় না। কত জেল দিবা দাও, জীবন 100 বার আল্লাহ যদি দেয়, 100 বার কোরআনের জন্য শহীদ হতে পারবো। কথা বলো ঠিক না? আমার বন্ধুগণ, আমার কলিজার টুকরো তরুণ আর যুবকেরা, কোরআনের পক্ষে নিজেদেরকে উৎসর্গ করতে হবে। বাতিল এক বাতিল চলে গেছে। আর যদি কোনো বাতিলরা আবার বাতিল হয়ে থাকতে চাও, দাঁড়াতে চাও, তোমাদেরকে বলি, আগুন নিয়ে খেলবা না, কোরআনের আলো নিয়ে খেলবা না। অনেক জায়গায় এখনো দেখা যায় কোরআনের প্রোগ্রাম গুলোকে নষ্ট করবার পায়তারা চালায়। মনে করতেছে এক সাইড চলে গেছে, আমরা বুঝি থেকে গেছি না। খবরদার, কোরআন এটা যেন তেন বিষয় না। কোরআনের সাথে বেয়াদবি করবা না। কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে তাদেরকে ইতিহাস শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? যেহেতু আমরা কোরআন নিয়ে আজকে কথা শুনবো, জান্নাতে যেহেতু যেতে চাই, আমাদেরকে 8টা রোডের ভিতরে থাকতে হবে। এর বাইরে চলার কোন সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, জান্নাতে যদি যেতে চাও, 1 নাম্বার যে রোডে তোমাকে আসতে হবে, তুমি যেই রোডে ছিলা, যেই রোডে ছিলা, যেই পথে ছিলা, সেই পথ থেকে তোমাকে যে পথে আসতে হবে, তার 1 নাম্বার পথের নাম হলো
التائبون জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, ও কলিজার টুকরো তরুণ আর যুবকেরা, আল্লাহ তাআলা বললেন জান্নাতের প্রথম যে রড, জান্নাতের প্রথম যে রাস্তা, প্রথম ম্যাপের প্রথম রাস্তা হলো তোমাকে তাওবাকারী হওয়া লাগবে। তাওবাটা তাওবা তাওবা শুনতে শুনতে কেন যেন আমাদের বুঝ ভালো করে আসে না। তাওবার আসল জিনিসটা আমরা বুঝি না। তাওবা মানে কি এটা আমরা বুঝি না। তাওবাকারী এটা যেন তেন কথা না। যত অন্যায় আমরা করেছি, যত অপরাধ করেছি, যত পাপাচার, যত অপরাধ আমাদের ভিতর দিয়ে সংগঠিত হয়ে গেছে, আল্লাহ বুঝাতে চাইলেন গোলাম জান্নাতে যদি যেতে চাও সব পাপাচারিতা, সব অপরাধ তোমাকে পিছনে ফেলে একমাত্র আমি রবের পথে তোমাকে ফিরে আসতে হবে, ঠিক না? তুমি যদি কোরআন বিরোধী আন্দোলন করতাম সেটাকে বাদ দিয়ে দাও, তুমি যদি সুদ খেতা সেটা বাদ দিয়ে দাও, ঘুষ খেতা সেটা বাদ দিয়ে দাও, নারী তুমি যদি জান্নাতে আসতে চাও জাহান্নামে যে কাজগুলো ছিল, বেপরদা, বেহায়াপনা, বেলজ্জাপনা, অর্থনগ্নতা, গান বাজনা, ডান্স যেগুলো ছিল এগুলো সব বাদ দিয়ে, স্টার জলসা, জি বাংলা, জি প্লাস গুলো বাদ দিয়ে একমাত্র কোরআনের পথে তোমাকে অভিমুখী হওয়া লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন শোনো, যা গুনাহ করেছো সব বাদ, আর গুনাহের দিকে তোমাকে পা বাড়ানো যাবে না। ও আমার কলিজার টুকরো তরুণ, চোখের পানি আজকে তোমার শুকিয়ে গেছে। কোরআন শুনলে চোখের পানি এখন আর আসে না। সালাতের শেষে দুহাত দিতে আর রবের কাছে তুমি কাঁদো না। তোমার ঈমানটা অনেক নিচে পড়ে গেছে, তোমার কলবটা পচে গেছে, পড়ে গেছে, কলবটা মরে গেছে, পচে গেছে। আর মৃত্যুর তোমার ভয় আসে না, মৃত্যুর জন্য প্রস্তুতি তুমি নিতে চাও না। অথচ তোমাকে তো এই পৃথিবী ছাড়তেই হবে, তোমাকে তো এই পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, তোমাকে তো জান্নাতে যেতে হবে, না হয় তোমাকে জাহান্নামে কোনোভাবে তুমি নিজেকে নিতে পারবে না। কারণ জাহান্নামের আযাব সহ্য করবার কথা না, জাহান্নামের আযাব কেউ ইতিপূর্বে সহ্য করতে পারার কোনো বক্তব্য দিতে পারেনি, জাহান্নাম কেউ সহ্য করতে পারে না। কোন হাত দিয়ে তুমি গুনাহ করো, এ যুবক তুমি কোন হাত দিয়ে তুমি অপরাধ করো, কোন মুখ দিয়ে তুমি মিথ্যা কথা বলো, কোন মুখ দিয়ে তুমি অপরাধ করো, কোন চোখ দিয়ে তুমি অপরাধ করো, কোন কান দিয়ে তুমি অপরাধ করো, সেদিকে তাকাবা সব অঙ্গ প্রত্যঙ্গ একজনই আমাদেরকে দিয়েছেন। জবান খুলে বলুন না তিনি কে? আরো জোরে বলুন না তিনি কে? তুমি হাত দিয়ে কেমনে তুমি আলেমের বিরুদ্ধে তুমি মামলা করো? কথা বলে টাকা, ওই হাত তো তোমার না, হাত কার? আরো জোরে হাত কার? তুমি কোন চোখ দিয়ে তুমি কোন চোখ দিয়ে গান বাজনা বেহায়াপনা দেখো? ওই চোখ তো তোমার না, চোখ দিয়েছে কে? ও মা ও বোন, আপনাদেরকে আমি শ্রদ্ধা রেখে বলছি, আর গুনাহের পথে পা বাড়াবেন না। গুনাহের পথে যদি পা বাড়ান, আল্লাহর জমিনে আপনি কোনোভাবে যদি পার পেয়ে যান, আখিরাতের প্রথম ধাপ কবর জগতে কোনোভাবে পা রাখা যাবে না, ঠিক না? পা রাখতে দেরি সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। কবরের আযাব এত বেশি কঠিন হয়ে যাবে, কবরের আযাব এত বড় মারাত্মক। কি করে বেপরদায় থাকেন, কি করে কোরআন বিরোধী আন্দোলন করেন, কি করে সুদ খান, কি করে ঘুষ খান, কি করে মানুষ মারেন, কি করে খুন করেন, কি করে গুম করেন? আমার তো মনে হয় আপনাদের ভিতরে ইমানের দুর্বলতা আছে। আমার তো মনে হয় আপনাদের ভিতরে জাহান্নামের ভয় নাই। আর জাহান্নামের ভয় যার ভিতরে আছে সে তো কখনো গুনাহ করতে পারে না, সে তো কখনো মিথ্যা কথা বলতে পারে না, সে তো কখনো গীবত করতে পারে না, সে তো কখনো মানুষকে জুলুম করতে পারে না, সে তো কখনো কোরআনের পাখিদেরকে ধরে 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 তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে পারে না। বড় দুঃখ লাগে, মুখে বলে একটা, কাজের পরিণতি করে আরেকটা। আছে না? মুখে বলে আমি কোরআন ভালোবাসি, ফজর বলে আমি জায়নামাজ বুঝি।
অথচ যেই জায়নামাজ শিখাইছে ওলামায়ে কেরাম, যেই কোরআন শিখিয়েছেন ওলামায়ে কেরাম, তাদেরকে ধরে ধরে জেলখানার মধ্যে পড়ি কোরআনের কথাগুলো বললে ভালো লাগে না। মনে রাখবেন, আল্লাহ যখন ধরবে তখন বাপ বলার সময় দিবে না। ঠিক না? আমার কত জুলুম করবেন। পালানোর জন্য বাংলাদেশের একটু ইঁদুরের গর্ত পাওয়া যায় না। পালাতে কি ইঁদুরের গর্ত পাওয়া গেছে নাকি? একটু খুঁজে দেখেন কোন ইঁদুরের গর্ত এখনো আছে নাকি। থাকলে থাকতেও পারে বাংলাদেশ, আছে না? এজন্য এখান থেকে শিক্ষা নিতে হবে, শুধু এখান থেকে না। দ্বীনের বিপরীত যারা করেছে, দ্বীন বিজয়ের বিপরীত যারা করেছে, ফেরাউন, নমরুদ, হামান, যত দ্বীন বিরোধী লোক দেখেন, আবু জাহেল, উতবা সাহেব, আবু লাহাব বলেন, যা বলেন, আল্লাহর জমিনে কেউ পার পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে আখিরাতে তো শিক্ষা দিচ্ছেই, দিবে, দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিয়েছে। ঠিক না? সুতরাং আমরা বলতে চাই, আর অপরাধ নয়, আর মিথ্যা রাজনীতি নয়, আর বেহায়াপনা নয়, আর গীবত নয়। আসুন, আল্লাহ আপনাকে ডাকছেন, আপনি করছেন গুনাহ, আল্লাহ বলছেন গোলাম না, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। গোলাম, তুমি যদি সফলতা চাও, গোলাম তুমি যদি সফলতা চাও, তাহলে তুমি অপরাধে যেও না, তুমি মুমিন অপরাধে যেও না। সবাই মিলে, ও মুমিনেরা, আল্লাহর পথে তোমরা ফিরে আসো। আল্লাহু আকবার। আল্লাহর পথের নাম কি? আল্লাহর পথের নাম কি? এই কোরআনের পথ, এটাই আসল পথ। এই পথ ছাড়া, এই পথ ছাড়া আর কোনো সুযোগ নাই। এই পথ ছাড়া, এই মত ছাড়া আর কোনো কামিয়াবি নাই। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে, অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক না? তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা বললেন, গোলাম, তোমার মনে অনেক চিন্তা, মুরব্বী বাবাজিদের কাছে জিজ্ঞেস করে দেখেন, দাঁড়িয়ে যাদের পেকে গেছে। আজকে যখন আমি গাড়িতে আসতেছিলাম, চারপাশে যখন প্রকৃতি দেখছিলাম, পৃথিবীর দিকে তাকালাম, আর হঠাৎ করে কেমন যেন একটু ভাবনা এসেছে, হায় হায়, আমাকে তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে, কখন চলে যাব কেউ জানে না, একজন ছাড়া তিনি কে। সুতরাং আমাদের প্রত্যেককেই আল্লাহর পথে থেকে আমাদেরকে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, ওয়াতুবু, তোমরা ফিরে আসো, তাওবা করো। তাওবা মানে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলা না, আত-তাওবাতু হিয়া আর-রুজুউ ইলাল্লাহ। তাওবা হচ্ছে আল্লাহর পথে ফিরে আসা। তাওবা মানে হচ্ছে স্টপ করে দেয়া। তাওবা মানে হচ্ছে ফিরে আসা। তাওবা মানে আর-রুজুউ ইলাল্লাহ, মানে হচ্ছে যে গুনাহটা করেছে সেই গুনাহটা আর করা যাবে। যদি সুদ খেলেন, সুদ বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে অবশ্যই গ্রহণ করা লাগবে। ঠিক কিনা? আপনি যদি মিথ্যা রাজনীতি করতেন, মিথ্যা রাজনীতি বাদ দিয়ে আপনাকে অবশ্যই কোরআনের রাজনীতিতে আসতে হবে। ঠিক কিনা? ও নারী ও বোন, জান্নাতে যদি যেতে চান, যে বেপরদায় ছিলেন, যে বেহায়াপনা ছিলেন, যে স্টার জলসা নিয়ে মাতামাতি করেছেন, সেই স্টার জলসাকে বাদ দিয়ে আপনাকে পর্দার পথে, কোরআনের পথে আসার দরকার আছে না নাই? আমার মা বোনেদের জন্য ছোট্ট একটা হাদিস মনে পড়ে গেছে। আল্লাহ রাসূল মেরাজে চলে গেছেন। কোথায়? মেরাজে গিয়েছেন। মেরাজ থেকে এসে আল্লাহ রাসূল ডেকে বললেন, ও নারী সমাজ, শোনো শোনো, তোমাদের জন্য একটা মেসেজ আছে। আমি জাহান্নামকে যখন দেখতে গেলাম, সেই জাহান্নামে তোমাদের নারীদের ভিতরে 6 প্রকার নারীকে আমরা দেখেছি। কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? এটা মুখস্থ করে যেতে হবে। মা বোন আমাদের ঘরে আছে না নাই? বাবাজি উঠলো কেন? কাউকে উঠতে দেওয়া যাবে না। উঠতে দেওয়া যাবে 1 নাম্বার 2 নাম্বার আধা ঘন্টা পরে। এখন
ক্লাস চলতেছে। কি চলতেছে? কোরআনের ক্লাস। এটা অনেক মূল্যবান ক্লাস। এখান থেকে আপনি একটু মনোযোগ নষ্ট করবেন। আপনার মনে শয়তান যদি থাকে এখনই দ্রুত দূর করে দেন। এটা কোরআনের ক্লাস। এখান থেকে সময় নষ্ট করা যাবে যাবেন নাকি? আবার আপনার কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব? আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মুসলমান, ও নারী সমাজ, আমি জাহান্নাম দেখতে গিয়ে তোমাদের 6 প্রকার নারীকে দেখেছি। এদের মধ্যে 1 নাম্বার হলো যে নারী বেপর্দায় থাকে, অর্ধনগ্ন হয়ে রাস্তায় হাঁটে, চুলগুলো খুলে খুলে, চুলগুলো ছেড়ে, ওড়না ছেড়ে, চুলগুলো মানুষকে দেখায় দেখায় হাঁটে। এমন নারী সমাজের ভিতরে আছে না? না, আমাদের মা বোনেদেরকে বলছি, ও মা বোন, জাহান্নামকে ভয় করে পেছনে যা করেছেন তাওবা করার জন্য, জান্নাতে যাবার জন্য প্রথম যে রাস্তা, আপনি যে চুলগুলো মানুষকে দেখিয়ে দেখিয়ে বেড়াতেন, জান্নাতে যেতে চাইলে আজকে থেকে, এখন থেকেই আল্লাহর পথে আসার কারণে এই মুহূর্তে আপনাকে সেই চিন্তা বাদ দিয়ে পর্দার ভিতরে আপনাকে রাখতে হবে। কথা বলুন ঠিক না? মা বোনেরা যদি ভালো হয়ে যায়, তাহলে সমাজের ভিতরে ভালো ভালো পুরুষ আমরা উপহার পাবো। ঠিক কিনা? দেখবেন যে নারী অনেক ভদ্র। মা বোনদের জন্য একটা মেসেজ দিচ্ছি, যে নারী অনেক ভদ্র, যে নারী অনেক আমলী, যে নারী অনেক লাজুক, যে নারী আল্লাহর গোলামিতে সবসময় নিজেকে ইস্তেকামাত রাখেন, দেখবেন সে নারীর গর্ভে সবচেয়ে বড় কোরআনে সিফাত সারা পয়দা হয়। যে নারী যত লজ্জাবতী, যে নারী যত ভদ্র, যে নারী যত আবেদা, সে নারীর পেটে কোরআনের কর্মী পয়দা হয়। আর কোরআনের কর্মী পয়দা হয়ে মুগ্ধর মতো, আবু সাইদের মতো দেশকে স্বাধীন করবার জন্য বাতিলদের মস্তককে শেষ করে দিয়ে ছাত্রদের মতো এরকম করে কোরআনের পক্ষে সময় কাটাবার জন্য তাদেরকে শেষ করে দেয়। কথা বলুন ঠিক না? আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে আমল করতে হবে। মা বোন, আপনাকে লজ্জাবতী হতে হবে, লজ্জাশীলা হতে হবে, আপনাকে আমলি হতে হবে, তাহাজ্জুদ গুজারি হতে হবে। কারণ আপনার দিকে ইসলাম তাকিয়ে আছে, দুনিয়া আপনার দিকে তাকিয়ে আছে। আপনি যদি নিজে আদর্শবান হয়ে যান, আপনি যদি আদর্শবান মহিলা হন, আপনি যদি নিজেকে আমলি বানান, আপনাকে ইসলাম আপনাকে অনেক অনেক মর্যাদা দিবে। কথা বলুন ঠিক না? তাহলে রাসূল জাহান্নামে কয় প্রকার নারী দেখেছেন? 1 নম্বরে অর্ধনগ্ন হয়ে চুল ছেড়ে রাস্তা দিয়ে যারা হেঁটে হেঁটে বেড়ায় তাদেরকে। 2 নম্বর হলো যেই নারী স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্কাতর্কি করে, এমন নারী, এমন স্ত্রী আমাদের ঘরে আছে নাকি? না আছে নাকি? কার কার ঘরে আছে? এখন তুলবেন না, এখন তুলবেন না। আমরা বুঝতে পারছি মা বোনেদেরকে পুরোভাবে যদি ক্যামেরায় দেখানো হয় তাহলে ঘরে তো আজকে ভাত যাবে না। হ্যাঁ, ঝগড়া লাগবে, ভেজাল আছে না। আমার মা বোনেদেরকে বলছি, ও মা বোন, আপনি যদি স্বামীকে সম্মান না করেন, স্বামীর সাথে তর্কাতর্কি করেন, বিশ্বনবী বলেছেন আপনাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং স্বামীকে সম্মান করা লাগবে। স্বামীকে যদি সম্মান করেন আর আপনি যদি স্বামীকে খুশি করায় যেতে পারেন, আপনার জন্য জান্নাত রেডি করে রাখতেছেন কে? ও মা বোন, আপনাকে জন্য বলছি, কোরআনটাকে মানেন, রাসূলের সুন্নাহ মানেন, আম্মা জান আয়েশার মতো হয়ে যান, হযরত ফাতিমার মতো নিজের জীবনকে গড়েন, হযরত খাদিজার মতো নিজের জীবনকে গড়েন, আপনার জীবনে শান্তির অভাব হবে না। ঠিক কি না? শান্তি আসবে কেমনে? স্বামীকে সম্মান করবে কেমনে? রাতের বেলা সব দেখে স্টার জলসা, কথা বলে না, জি বাংলা, জি ফেলা দেখতে দেখতে সেখানে কেমনে স্বামীর বিরোধিতা করা যায়, কেমনে পরকিয়া করা যায়, এরকম চিন্তা সমাজের ভিতরে নারীদের আছে না নাই? তোমার অবন
বোন, আপনি এটা করতে পারেন না। এটা যদি আপনি করেন, খুশি হয় শয়তান, বেজার হন কি? আল্লাহ রাসূল বলেছেন, তাহলে 2 নম্বরে ওই নারী জাহান্নামে যাবে যেই নারী স্বামীকে সম্মান করে না, তর্কাতর্কি করে, ঝগড়া করে স্বামীর সাথে, আছে না নাই? 3 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন, ওই নারীকে আমি জাহান্নামে দেখেছি যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে। এমন নারী সমাজের ভিতরে আছে না নাই? মুফতি আমির হামজা ভাইয়ের একটা বর্ণনা, একটা বক্তৃতা শুনছিলাম আমি। বলতেছে, টাকা পয়সা খরচ করি আমরা, টাকা পয়সা খরচ করি আমরা, আর এই সৌন্দর্য প্রকাশ করে বাইরে গিয়ে মজা নেয় রিক্সা চালক, ভ্যান চালক আর দোকানদার। কথা বলেন না কেন? বসের সাথে গিয়া কত হাসি দেয়, আনন্দ করে, হাসি তামাশা করে, স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করবে। যে নারী জাহান্নামে যেতে হবে, সে নারীকে, কথা বলো ঠিক কিনা? এজন্য এগুলো বাদ দেওয়ার দরকার আছে না? না বাবু, আপনি যে দেবরের সাথে হাসি তামাশা করছেন, আপনি যে ভাইয়ের সাথে, যে বেয়াইয়ের সাথে আপনি হাসি তামাশা করছেন, যে খালাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে হাসি তামাশা করছেন, আল্লাহ রাসূল বলেছেন, দেবরকে বলেছেন মালাকুল মউতের মতো। কিসের মতো? মালাকুল মউতের মতো। তাহলে হাসি তামাশা তাদের সাথে করা যাবে? আপনি যদি স্বামীর সাথে হাসি তামাশা করেন, স্বামীর সাথে হাসি তামাশা করেন, তাহলে প্রত্যেকটা হাসির ভিতরে সওয়াব দিবেন কে? সওয়াব দিবেন কে? আজকে যাই কি করবেন? আনন্দ করে হাসি দিবেন। আমার যেন বেড়েই বলে না, আইসে, আজকে আইসে, বিশ্বাস আইসে, হুজুরের কাছ থেকে শুই না নাকি? না, দুজনের ভিতরে মহব্বত পয়দা করার দরকার আছে না নাই? দেখুন, আমাদের সমাজের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া করে, আছে না নাই? মা বাবা কখনো বাচ্চা সন্তানদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, এটা সন্তানের উপরে প্রভাব পড়বে। কথা বলে না কেন? এজন্য মা বোনদেরকে বলবো, মা বোন, আপনাকে অবশ্যই জাহান্নাম থেকে নাম কাটিয়ে জান্নাতীদের ভিতরে নাম রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, 4 নম্বরে ওই নারীকে আমি জাহান্নামে দেখেছি যেই নারী ফরজ গোসল থেকে ফরজ হতে দেরি করে। 5 নম্বরে হলো ওই নারী যেই নারী কথায় কথায় মিথ্যা কথা বলে, গীবত করে, বেহায়াপনা করে, আছে না নাই? কথায় কথায় কসম কাটে যেই নারী, আল্লাহ রাসূল বলেছেন সেই নারী যাবে জাহান্নামে। আমি 6 নম্বরে যেই নারীকে দেখেছি, ওই নারীকে, যেই নারী মানুষকে উপকার করে খোটা দেয়। এমন কিছু নারী উপকার করে খোটা দেয়, বোনকে উপকার করে খোটা দেয়, স্বামীকে উপকার করে খোটা দেয়, এরকম নারী আছে দাঁড়াই। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোন, জান্নাতে যদি যেতে চান, এই 6টা গুনাহকে বাদ দিয়ে একমাত্র একজনের পথে আপনাকে যেতে হবে। তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম শোনো, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে নিজেকে সঁপে দাও, আল্লাহর পথে ফিরে যাও, সুদ খেয়েছো আর খাওয়া যাবে না, ঘুষ খেয়েছো আর খাওয়া যাবে না, যুবক তুমি বেনমাজি ছিল, আর 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 বেনমাজি হওয়া যাবে না, বেনমাজি কোন লোককে তোমার বন্ধু বানানো যাবে না, ঠিক কিনা? মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, আমাদের ইমাম সাহেব সালাতের জন্য দাঁড়িয়ে যায়, আর যুবক রাস্তার মোড়ে বসে বন্ধুর সাথে মিলে মিলে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে। এরকম বেনমাজির বন্ধু, এরকম বেনমাজির বন্ধু আছে না? না, বেনমাজির বন্ধু হওয়া যাবে না। বেনমাজি কোন লোককে দোকানেও চাকরি দেবেন না। মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহর সাথে গাদ্দারি করে, সে মালিকের সাথেও গাদ্দারি করতে পারে, ঠিক কি না? এজন্য আমার বন্ধুগণ, আজকে দেখি সব গুনাহগুলো বাদ দিব। আপনি যদি বলেন আমি তাওবা করব, আপনি যদি বলেন আমি তাওবা করতে চাই, আমি আল্লাহর পথে ফিরে যেতে চাই, তাহলে আপনাকে 5টা বিষয়কে খেয়াল রাখতে হবে। কয়টা বিষয়? আরো জোরে বলেন, কয়টা বিষয়? একটু মনকে নরম করেন। আপনি যদি এই মুহূর্তে আল্লাহর কাছে একেবারে মাসুম হতে চান, একেবারে নারী, এই মুহূর্তে আপনি বেগুনাহ মাসুম বান্দি হতে চান, আল্লাহ রাসূল বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
التائب من الذنب كمن لا ذنب له আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি অন্যায়গুলোকে এই মুহূর্তে ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে যেতে পারে আর জীবনে কোনোদিন এই গুনাহ করবে না এমন চিন্তা করে এমন ভাবে যদি আল্লাহর পথে যেতে পারে আল্লাহ তাআলা এই মুহূর্তে তার ওই বান্দাকে বেগুনাহ মাসুম হিসেবে কবুল করে নেবে। শুধু তাই না, গুনাহ যখন আল্লাহ তাআলা মুছে দেন সেই জায়গাটা আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিলে সেই জায়গাটা আল্লাহ তাআলা মুছে দিয়ে সেই জায়গাতে আল্লাহ তাআলা নেকি লিপিবদ্ধ করে দেন। আল্লাহু আকবার। এজন্য ক্ষমা চাইবো কার কাছে? আরো জোরে বলেন না, ক্ষমা চাইবো কার কাছে? এজন্য জান্নাতে যদি যেতে চান, যে গুনাহ এতদিন করেছেন, যে অপরাধ এতদিন করেছেন, এখন থেকে এই মুহূর্ত থেকে সেই গুনাহ আর করা যাবে না, স্টপ করতে হবে। এটা যদি করতে চান, আপনাকে গুনাহ যদি মাফ করাতে চান, এখন এই মুহূর্তে 5টা শর্ত মানা লাগবে। কয়টা? আরো জনে কয়টা? নাম্বার 1 আমি করা অ্যাকনলেজমেন্ট। আপনাকে এই মুহূর্তে ঘোষণা দিতে হবে, আল্লাহ আমি পাপী। আমি কি? সবাই বলেন আমরা কি? আল্লাহকে বলেন আল্লাহ দুহাত জাগান, আমরা মাসুম হতে চাই। কি হতে চাই? একটু উঁচু করেন, একটু উঁচু করেন। আল্লাহকে ডেকে বলেন এইভাবে, হাত ভিক্ষা যাওয়ার মতো এইভাবে বলেন, ও আল্লাহ আমি ঘোষণা দিচ্ছি আমি পাপী, আমি গুনাহগার, আমার বাবাও গুনাহগার, আমি পাপী, আমি পাপীর ঘরের পাপী। হাত নামান। আপনি যদি এই ঘোষণা মন থেকে দিয়ে দেন আপনি পাপী, 2 নম্বরে আপনাকে যেটা করতে হবে আন্নাদামা, রিপেন্টেন্স, অনুতপ্ত হওয়া লাগবে। আপনি অনুতপ্ত হবেন, নিজের জন্য অনুশোচিত, অনুশোচনা লাগবে। কি করলাম আমি? আমি তো আল্লাহর গোলাম হয়ে আমি সুদ খেতে পারি না। সুদের লোক সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? সুদের লোকের দিকে তাকালেন, সুদের লোক এত বড় কঠিন লোক, এই লোকটা জেনার গুনাহ করে। কিসের গুনাহ? আরো জোরে, কিসের গুনাহ? একটা গুনাহ করার সাথে সাথে 36 বার জেনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? আবার এই লোকগুলাকেই দেখবেন মসজিদের সবচেয়ে বড় পদে, সভাপতি পদেও রাখা হয়। ঠিক না? আজকের মসজিদগুলো, মাদ্রাসাগুলো, মাহফিলগুলো এমন সভাপতিকে রাখা হয়, এমন সভাপতি দেওয়া হয়, সমাজের সবচেয়ে বড় টাটকা সুৎখোরের পদগুলো তাদের। মসজিদের প্রথম কাতার গুলোতে জায়নামাজগুলো বিছাইয়া নিজেদেরকে আমি আমি বলে, আর সুদের টাকা অনেক বেশি বেশি করে খেয়ে পেটকে উঁচু করে এমন সুৎখোর সভাপতি সমাজ আছে না নাই? আমি জানি না আপনাদের সমাজে আছে কিনা, কিন্তু আমাদের ওদিকে আছে। প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ভরে যাচ্ছে। বোন, আপনাকে অনেক ভূমিকা পালন করতে হবে। বোন, আপনাকে আজকে একটা কথা আমি বলি, আপনি যে স্বামীর খাবার খাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে দেয়া, সে স্বামী যদি সুদ খায়, আজকে বাড়িতে গিয়ে বোঝা ওই স্বামী এত বড় অপরাধী স্বামী, যে স্বামী আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِن كُنتُم مُؤْمِنِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, যদি তোমরা মুমিন হতে চাও, যদি মুমিন হও, তাহলে সুদের কারবারি ছেড়ে দাও। কার কথা? আর জোরে কার কথা? রাগ করতেছেন নাকি আপনারা? সত্য কথা বললে গরম হতে বিড়ালও বেজার। কথা বলেন না কেন? সত্য কথা বলতে হবে। খতিবদেরকে সুদের বিপক্ষে কথা বলতে হবে। তাফসীরকারককে কোরআনের পক্ষে থেকে সুদের বিপক্ষে বলতে হবে। নচেত আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। কথা বলো ঠিক কিনা? সমাজ থেকে সুদ দূর করতে হবে, ঘুষ দূর করতে হবে, অন্যায় দূর করতে হবে। নারী, আপনাকে বলছি, আপনি নিজে বলবেন তুমি সুদ খাচ্ছ, আগামীকাল থেকে তোমার কোন সুদের কারবারি করা যাবে না। সুদের ঘরে আমি কোন হারাম খাবার আমি খাবো না। মনে রাখবেন,
আল্লাহ তাআলা বলছেন সুদের কারবারি ছেড়ে দাও, যদি এরপরেও না ছাড়ো ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এরপরে আমি বলার পরে যেহেতু সাল্লাহ না, যে ব্যক্তি সুদ খায় আল্লাহ বলছেন ওই ব্যক্তি এত কঠিন হয়ে গেছে, ফাআযানু, সে যেন আযান দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি তোমার কত বড় সাহস, তুমি আমাকে সুদ খেতে নিষেধ করো, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি তোমার সাথে এবং তোমার রাসূলুল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তারপরে আমি সুদ ছাড়বো না। এই ব্যক্তি এত বড় ডাকাত। এরকম সুদ এখানে আছে নাকি? আছে? হাত তুলে তো দেখি। হাত তুলবে না? আচ্ছা, আজকে থেকে আর সুদ খাবো না এমন কে আছে একটু হাত তুলবেন। দেখছেন অলরেডি বের হয়ে গেছে। আজকে থেকে সুদ খাবেন না বলছি কিন্তু। যাই হোক, আমরা এই অন্যায় জীবনে কোনোদিন করবো না, পিছনে করি নাই, জীবনে কোনোদিন করবো না, পিছনে করেছি, জীবনে কোনোদিন করবো না। এমন কোন কোন ব্যক্তি আছেন আল্লাহকে সাক্ষী রেখে দুইটা হাত উঠায় দেয়? লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করুন। আমি মনে করি আজকের মাহফিল সফল। সত্যিকার অর্থে যদি এগুলো মানে একজন লোক যদি সুদ ছেড়ে দেয়, বলেন তো আমরা কি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবো? যেহেতু পারবো না, আমরা সকলে মিলে আমরা এই অন্যায়কে রোধ করবার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে সব অন্যায় বাদ দিয়ে কার পথে যেতে হবে? 2 নাম্বার হলো আল আবিদুন, 2 নাম্বার হলো ইবাদতকারী হওয়া লাগবে। শয়তানের গোলামি করা যাবে না, গোলামি করতে হবে একজনের, তিনি কে? আরো যারা তিনি কে? গোলামি কাকে বলে? গোলামি এটা মুখ দিয়ে বললে হবে না যে আমরা আল্লাহর গোলাম। গোলাম যে ব্যক্তি, সে কখনো নিজের ইচ্ছায় নিজেকে চালাতে পারে না, ওই ব্যক্তি সর্বদা একজনের ইচ্ছা মতো চলে, তিনি কে? আরো যারা তিনি কে? শুনেন, আল্লাহর গোলামি যে ব্যক্তি করতে চায় তাকে প্রত্যেকটা বিষয় আল্লাহর ইচ্ছায় চলতে হবে। আল্লাহর ইচ্ছার বাইরে নিজের কোন ইচ্ছা সেখানে প্রাধান্য দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলো ঠিক না? এজন্য দেখবেন আমরা সবাই আমাদের ইমাম সাহেবের পিছনে সালাতে দাঁড়িয়ে যাই। একটা ওয়াক্তে যদি ইমাম সাহেব একটা রাকাতে পর্যন্ত সূরা ফাতিহা না পড়ে, তাহলে তার নামাজ হবে নাকি? কথা বলে, নামাজ হবে নাকি? একটা সূরা আছে কোরআনের ভিতরে, যে সূরাটা না পড়লে নামাজ হয় না, সূরাটার নাম কি? আরো জোরে, নাম কি? এই সূরার ভিতরে আপনি যখন দাঁড়ায় যান, আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, যত প্রশংসা সব কার? আরো জোরে, সব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কার কাছে বললেন এটা বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যখন আপনি আমি সালাতের জন্য দাঁড়িয়ে যাই, ইমাম সাহেব যখন সালাতের জন্য দাঁড়িয়ে যায়, পড়তে শুরু করে আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? আরো জোরে বলেন তো, মানে আওয়াজ দিয়ে, সবচেয়ে বড় কে? প্রথমে এটা বলি, এরপরে শুরু করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে যত প্রশংসা আছে, কোন নেতার প্রশংসা না, কোন কর্মীর প্রশংসা না, সব প্রশংসা করলাম তোমার, কারণ তুমি আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক, ঠিক না? প্রশংসা তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন।
শেষ বিচারের দিন, ঠিক কিনা? সব প্রশংসা কার? আর যারা বলেন সব প্রশংসা কার? আমরা বলে ফেলি আল্লাহ, সব প্রশংসা তোমার, তুমি রহমান, তুমি রহিম, বিচার দিবসের মালিক তুমি রব। সুতরাং আল্লাহ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি কেবলমাত্র তোমার গোলামি করি, তোমার আইন মানি, আর কারো গোলামি করি না, আর কারো আইন মানি না। যদি সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, কোন নেতার কাছে আমরা চাইব না, একজনের কাছে আমরা সাহায্য চাইব, তিনি কে? আমি নামাজ পড়ি, আমি আর কারো গোলামি করি না। অথচ আপনি মানুষের বানানো আইন মানেন, মানুষের বানানো আইন মানে তাগুতের পক্ষে কাজ করে। মনে রাখবেন, যারা ঈমানকে বাদ দিয়ে তাগুতের পক্ষে কাজ করে, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো আইন মানতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে ছাড় দিবে না। কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ বিন উবাইয়ের পক্ষে তাদেরকে চলে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ইমানদার ভাইরা, আমার কলিজার টুকরো তরুণের যুবকেরা, আর অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, গোলামি করতে হবে একজনের, তিনি কে? আরেকজনের, তিনি কে? নিজের মনের ইচ্ছা বাদ দিতে হবে। মনে রাখবেন, আপনি স্বাধীন নন, আপনি পরাধীন, আপনি আল্লাহর জমিনে পরাধীন হয়ে আছেন। আপনি স্বাধীন না, আপনার মন মতো আপনি চলতে পারবেন না। আপনার সব কিছু আল্লাহ দেখে রাখছেন। আপনি যা কিছু করছেন, আপনার জন্য দারোগা ফিট করা আছে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আপনার জন্য দারোগা ফিট করা আছে। দারোগা সব কিছু দেখে রাখছে। ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করছেন তারা সব জানে। দুকাতে দুজন ফেরেশতা আপনার নিয়োজিত করে রেখেছেন। এই ফেরেশতারা আপনি গুনাহ করছেন, কোথায় যাচ্ছেন, নারী আপনি কোন কাজ করছেন, মোবাইলে কার সাথে কথা বলছেন, আপনি পরকীয়া করছেন কিনা, যুবক তুমি পর্নোগ্রাফি দেখছো কিনা, তুমি গুনাহ করছো কিনা, তুমি মানুষকে ঠকাচ্ছ কিনা, তুমি আলেমকে শেষ করছো কিনা, সব কিছু দারোগারা এখানে লিপিবদ্ধ করে রাখছেন। থেকে থেকে সব কিছু আল্লাহর কাছে রেকর্ড হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমাদের সাধারণ ছেড়ে দিতে হবে। আমার মুরাদ ভাইয়ের এলাকার মানুষ, আমাদের শহীদুর রহমানের এলাকার মানুষ, আমাদের শামসুজ্জামান লিটন ভাইয়ের এলাকার মানুষ, মিজান ভাইয়ের এলাকার মানুষ, আমি আপনাদেরকে বলছি, আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে এতটুকু বলতে চাচ্ছি, আমরা আল্লাহর গোলাম, আমরা গুনাহ করতে পারি না, আমাদের দ্বারা গুনাহ মানায় না। আমার হাত দিয়ে গুনাহ করতে পারি না, আমার এই হাত দিয়ে মানুষের প্রতি জুলুম করতে পারি না, আমার এই হাত দিয়ে প্রতিবেশীকে মারতে পারি না, প্রতিবেশী থেকে 5 বিঘার জায়গায় নিজের জমি 2 বিঘা জোর করে 7 বিঘা দখল করতে আমি পারি না। মানুষকে ঠকায়, প্রতিবেশীকে ঠকায়, এমন লোক সমাজে আছে নাকি নাই? নিজের পেটের ভিতরে জাহান্নামের আগুন ভরতেছে। কথা বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, শোনো, জান্নাতে যদি তুমি যেতে চাও, এক নম্বরে তোমাকে সব অন্যায় থেকে নিজেকে মুক্তি করে একজনের পথে ফিরে আসা লাগবে, তিনি কে? 2 নাম্বার হলে গোলামি করা লাগবে কার? আর জোরে গোলামি করা লাগবে কার? 1 নম্বরে তওবাকারী জান্নাতে যাবে, 2 নম্বরে ইবাদতকারী হওয়া লাগবে, 3 নম্বরে হলো আল হামিদুন, সব সময় প্রশংসা করা লাগবে কার? আজকে আপনি অসুস্থ আছেন, আপনার প্রশংসা করা লাগবে কার? আরো জোরে কার? আপনার আজকে টাকা নাই, বাজার করতে পারেন নাই, তাও প্রশংসা করা লাগবে কার? আপনাকে আল্লাহ অভাবী রেখেছেন, একটু খুশি আছেন না বেজার আছেন? কারণ অভাবে রাখছেন যিনি, দিতে পারেন তিনি, দিবেনও যিনি, অভাবী করে রাখবেনও তিনি, তিনি আর কেউ নয়, তিনি কি? জীবন নিয়ে তো ভাববেন না, এত রিজিক নিয়ে ভাবা যাবে না। যেমন আছেন তেমনই আছেন, আলহামদুলিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? হাসপাতালের পাশে যেয়ে দেখবেন আপনার 2টা হাত আছে, এমন অনেক লোক আছে যাদের 2টা হাত নাই। কথা বলে দেখেন, রাস্তাঘাটে, শহরে, বিভিন্ন জায়গায়, বাজারে দেখবেন আপনার 2টা পা আছে, তাদের 2টা পা নেই। এমন লোক আছে না? এমন লোক আছে না বাবা? তাহলে আমরা ভালোবাসি না খারাপ আছি?
আমাদেরকে ভালো রেখেছেন কে? জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদেরকে ভালো রেখেছেন কে? যেমন আছেন যেভাবে আছেন আলহামদুলিল্লাহ পড়তে হবে। আলহামদুলিল্লাহর বাইরে চলা যাবে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনি খাবেন, ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। কি করবেন? শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কি? আরো জোরে নিয়ামত বাড়ায় দেয় কি? আল্লাহ তাআলা বলছেন ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আল্লাহর নিয়ামত পেয়েছেন, নিয়ামত উপভোগ করেছেন, আলহামদুলিল্লাহ পড়েন, ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করেন, আপনার আমার নিয়ামত বৃদ্ধি করে দিবেন কি? 4 নম্বরে হলো as-সাইহুন, পরিভ্রমণকারী আল্লাহর জান্নাতে যাবে। অনেক মুফাসসিরিন কিরাম এটা বলেছেন as-সাইহুন ইয়ানি as-সাইমুন, রোজাকারী হওয়া লাগবে। রোজা রাখার দরকার আছে না নাই? যদি as-সাইহুনের অর্থ পরিভ্রমণকারী হয়, ইসলামের জন্য, দ্বীনের জন্য পরিভ্রমণ করার দরকার আছে না নাই? প্রয়োজনে ইসলাম বাঁচাতে, ইসলাম টেকাতে নিজের জীবনটাকে বিলীন করে দিব, এরপরেও বাতিলের সামনে ঈমানদারেরা কখনো মাথা নত করতে পারে না, ঠিক কি না? 5 নম্বরে হলো আর-রাকিউন। যে ব্যক্তি জান্নাতে যেতে চাইবে তাকে 5 নম্বরে রুকুকারী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সবাই বলবে না কি হওয়া লাগবে? রুকুকারী হওয়া লাগবে। রুকু করবেন একা একা নাকি জামাতের সাথে? একা একা রুকু করবেন না জামাতের সাথে করবেন? আল্লাহ তাআলা বলছেন গোলাম শোনো, একা একা নামাজ না, একা একা রুকুকারী না, তুমি নত হবা, রুকু করবা ওই লোকদের সাথে যে সকল মানুষগুলো জামাতবদ্ধ হয়ে জামাতের সাথে চলে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বললেন ওয়ারকাউ মা'আর-রাকিঈন, তোমরা রুকু করো রুকুকারীদের সাথে, একা একা। ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, বলেন তো জুমার মসজিদে যখন জুমার সালাত পড়ে তখনকার মুসল্লি আর শুক্রবারের জুমার দিনে সকালে ফজরের মুসল্লি কি এক হয়? হয়ে যাবে? মাহবুবের আবদার না। যারা মুনাফিক কেবলমাত্র তারাই ফজরের সালাতকে আর ইশারের সালাতকে কখনো জামাতে পড়তে চায় না। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে রুকুকারী হওয়া লাগবে। এরপরে 6 নম্বরে হলো as-সাজিদুন, সাজদা করার দরকার আছে না নাই? আরো যদি সাজদাকারী হওয়ার দরকার আছে না নাই? জান্নাতে যদি যেতে চান আপনাকে সাজদাকারী হওয়া লাগবে। আর যারা সাজদাকারী হয়, আল্লাহ বলেছেন যারা সাজদা দেয় ওয়াসজুদ ওয়াকতারিব, যারা সাজদা দিবে আমি রব তাকে কাছে টেনে আনবো। আল্লাহু আকবার। সাজদা দাও, আল্লাহর কাছে চলে আসো। আপনার টাকা লাগবে, পয়সা লাগবে, ও নারী আপনার স্বামী কথা শোনে না, আপনার ছেলে কথা শোনে না, আপনার অর্থ লাগবে, আপনি অভাবে আছেন, আপনি আল্লাহর কাছে সাজদা দিয়ে কান্না করেন, আপনাকে দিবে কে? তাহলে বলছেন আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলবেন, উদউনি, আমাকে ডাকো। কি লাগবে ডাকো, আমাকে বলো। আস্তাজিব লাকুম, তোমরা যদি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে সাজদা করা লাগবে কাকে? নাকি বাজারে গিয়া সাজা বাবারে সাজদা করবেন নাকি? কাকে সাজদা করবেন? বাজারে গিয়ে সাজদা করে শিরকি কাজ করে এমন কিছু পুরুষ নারী সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, এমন করা যাবে না, এমন করা যাবে না। 2 নাম্বার, আপনাকে এই সাজদার ব্যাপারে খেয়াল রাখা লাগবে। 1 নম্বরে হলো একমাত্র আল্লাহকে সাজদা দিবেন। 2 নম্বরে সাজদাটা দিব একজনকে রাজি খুশি করার জন্য। তিনি কি? আল্লাহকে রাজি খুশি করবার জন্য। আল্লাহর কোন গোলাম যদি সাজদা দেয়, আরে সাজদা দিয়ে মজা পাবো না কেন? আর মজা যারা না পায় দেখবেন তারা হারামখোর, সুদখোর, হারাম রক্ত দিয়া, হারাম কাপড় দিয়া সাজদা দিলে সে সাজদায় মজা পাওয়া যায় না, ঠিক কিনা? মানুষকে ঠকাইবেন আর ভোটের সময় ভোটের রাজনীতির জন্য টুপি করবেন, মসজিদে নামাজ পড়বেন,
লোক দেখানো নামাজ পড়বেন, সবাই না যদিও, আর আপনি নামাজ পড়বেন না, আর মানুষকে দেখায় দেখায় নামাজ পড়বেন, একা একা নামাজ পড়বেন না, তাহাজ্জুদ করবেন না, মানুষকে শোনানোর জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বেন, ওই নামাজে আল্লাহর কাছাকাছি পাওয়া যায়। আমার বন্ধুগণ, 7 নম্বরে যেটা করতে হবে, 6 নম্বরে যেটা করতে হবে, 7 নম্বরে আল-আমিরুনা বিল মারুফ, আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে। কথা বলেন না কেন? এই কোরআনটা যখন আপনি মানতে যাবেন, এই কোরআন যখন রাসূল মেনেছেন, তখন তার উপরে বাধা আসে নাই। আল্লাহ রাসূল যখন আল-আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকারের আমল করতে গিয়েছেন, তখনই তার আশেপাশের লোকগুলো তাকে পাথর নিক্ষেপ করেছে। ঠিক না? আশেপাশের লোকগুলো ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন যখনই অর্ডার পেয়ে গেছেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে তখন পাথর চলেছে। কথা বলে না কেন? আজকের যুগেও যারা কোরআনের পক্ষে কথা বলে, আজকের যুগেও যারা মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করে, আজকের যুগে যারা সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করানোর জন্য আদেশ দেয়, মন্দ কাজ থেকে নিষেধ করে, তাদের বিপরীতে জেল, জরিমানা, হামলা, মামলা, মোকদ্দমা সহ ফাঁসির কাস্টে পর্যন্ত তাদেরকে ঝুলানোর চেষ্টা করে। কথা বলো ঠিক কিনা? আমরা কোরআনের কর্মীরা বলতে চাই, তোমরা ফাঁসি দাও, তোমরা মামলা করো, হামলা করো, জেল জরিমানা যা করো, কোরআনের কর্মী যারা আছে 1000 বার মৃত্যুর জন্য প্রস্তুত। কখনো তারা ঈমানকে বিক্রি করবে না, ঈমানের জন্য, আল্লাহর জন্য তারা তৈয়ার, 1000 বার শহীদ হওয়ার জন্য তৈয়ার। কারা কারা রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। প্রিয় বন্ধুগণ, জান্নাতে যেতে চাই, আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা লাগবে। মনে থাকবে ইনশাআল্লাহ। 8 নম্বরে হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহর যত বিধিবিধান আছে, আল্লাহর যে লিমিট আছে, এই লিমিটকে ক্রস করা যাবে না। প্লিজ আবার উঠবেন না, আমি দেখছি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন। লাস্ট পয়েন্ট, জান্নাতে যেতে চাইলে 8টা রোড ম্যাপে থাকা লাগবে। তার লাস্ট পয়েন্ট হচ্ছে, রোড ম্যাপের পয়েন্ট হচ্ছে, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিধিবিধান পেয়েছেন, আল্লাহর যে লিমিট আছে, এই লিমিট ক্রস করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ বলেছেন সুদ খেও না, সুদ খাওয়া যাবে না। লিমিট করে দিয়েছেন কে? বলেন, লিমিট করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন ঘুষ খাবে না, জুয়া খেলবে না, ভর্তি পূজা করবে না, ইসলামী আন্দোলনের বাইরে যাবে না, অসত্য পথ করবে না, তাগুতের পক্ষে যাবে না। এই লিমিট যিনি বেঁধে দিয়েছেন, জবান খুলে বলুন তো তিনি কে? আরো জবান খুলে বলুন না তিনি কে? এই লিমিট ক্রস করা যাবে। লিমিট যারা ক্রস করবে, আল্লাহ তাআলা তাদেরকে জালেম বলে স্বীকার, জালেম বলে তাদেরকে আখ্যায়িত করবে না। জালেমদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা জান্নাতে যেতে চাও, জান্নাতের রোড ম্যাপে থাকতে চাও, তাকে 8টা রাস্তায় থাকা লাগবে। জোরে বলেন কয়টা? আর জোরে কয়টা? 1 নম্বরে একটা আইবন তওবাকারী হওয়া লাগবে। যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ও মা ও বোন, আজকে থেকে সব বাদ দিয়ে একজনের গোলামি করা লাগবে। তিনি কে? 2 নম্বর হলো আল আবিদুন, ইবাদতকারী হওয়া লাগবে। ইবাদতকারী হলে খুশি হবেন কে? আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা লাগবে না, করা যাবে না। আল্লাহ তাআলার গোলামি করলে আল্লাহ খুশি হয়ে যাবেন, আর আল্লাহ যদি খুশি হয়ে যান, আমাদের আর কারোর প্রয়োজন হবে না। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে হলো আল হামিদুন, প্রশংসা করা লাগবে কার? সব সময় যেভাবে আছি প্রশংসা করা লাগবে কার? শুকরিয়া আদায় করা লাগবে কার? বেশি বেশি শুকরিয়া আদায় করবো। আল হামিদুন। 4 নম্বরে হলো as-সাইহুন, পরিভ্রমণকারী হওয়া লাগবে, রোজাকারী হওয়া লাগবে। ইসলামের জন্য যখন যেভাবে যেখানে যেদিকে যেতে হবে, ইসলামের জন্য যেখানে পরিভ্রমণ করা লাগবে, দিন বিজয়ের জন্য তেমন কাজ করার দরকার আছে না নাই? 5 নম্বরে রূপকারী হওয়া লাগবে।
যারা নামাজ পড়বে না, রুকুকারী হবে না, তাদেরকে জান্নাত দিবে নাকি? 6 নম্বরে আস-সাজিদুন। আস-সাজিদুন সাজদাকারী হওয়া লাগবে ও নারী ও বোন। শুনুন না, আল্লাহ রাসূল আপনাকে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য 4টা আমলের কথা বলেছেন। কয়টা আমল? আরো জোরে, কয়টা আমল? আল্লাহ রাসূল বলেছেন, নারীরা শোনো, জান্নাতে যদি যেতে চাও মাত্র 4টা আমল করার মধ্যে 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহকে সাজদা করবা, খুশি হয়ে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিবে কি? 5 ওয়াক্ত নামাজ, যোহরেরটা যেন আসরে না যায়, আসরটা যেন মাগরিবে না যায়, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়তে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। সাথে সাথে 2 নাম্বার হলো, নারী তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে ওয়াসামাত শাওহা, রমাদান মাসের সিয়াম পালন করা লাগবে, ঠিক কি না? 3 নম্বরে হলো ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা লাগবে। স্বামীর আনুগত্য ছাড়া কোনো নারী জান্নাতে যেতে পারবে না, ঠিক কি না? স্বামীর আনুগত্য না করে জান্নাতে যাওয়া যাবে না। স্বামীকে অসন্তুষ্টি করে যদি কোনো নারী তাহাজ্জুদের নামাজও পড়ে, আল্লাহ তাআলা তার ওই নারীর নামাজ পর্যন্ত কবুল করবে না, ঠিক কি না? তাহলে নারীদের জন্য 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্বামীর আনুগত্য করা লাগবে জান্নাতে যেতে চাইলে। 4 নম্বর হলো, নারী যদি জান্নাতে যেতে চায়, 4 নম্বরে হলো ওয়া হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করার দরকার আছে না? লজ্জাস্থান হেফাজত না করে, শুধু লজ্জাস্থান না, প্রাইভেট হেফাজত করতে হবে। কণ্ঠটাও আপনার স্বামীর রাখা আপনার কাছে আমার। এই কণ্ঠ অন্য পরপুরুষের সাথে খাটানো যাবে। এজন্য আমার মা বোন, জান্নাতে যাওয়ার জন্য 4টা আমল করেন, নিরাপদে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। কয়টা আমল? আরো ধরে, কয়টা আমল? নামাজ পড়েন, নামাজের ভিতরে আল্লাহকে ডাকেন, নামাজ শেষ। কিছু আমল আমি বলে দিচ্ছি। নামাজ পড়লেন, ফরজ নামাজ, মা বোনেরা উল্টা পাল্টা বিভিন্ন সময় না জানার কারণে আমল করে। নামাজ যখন পড়া হয়ে গেছে, সালাম ফিরিয়ে ফেলেছেন, আল্লাহ রাসূল প্রথমেই নামাজ ফিরানোর পরে আমল করতেন আল্লাহু আকবার। কয়বার? একবার। কয়বার? একবার করতেন আল্লাহু আকবার, 3 বার করতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লাভ না লস? এরপরে আল্লাহ রাসূল করতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আল্লাহ রাসূল আয়াতুল কুরসি পড়তেন। কেন না? আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহ রাসূল বলেছেন, ফরজ নামাজের পরে যে নারী, যে পুরুষ আয়াতুল কুরসির আমল করবে, আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর 10টি ক্ষমতার উপরে আমল করে আয়াতুল কুরসি, যে নারী, যে পুরুষ ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, ওই নারী ওই পুরুষের মাঝে আর জান্নাতের মাঝে একটা পর্দা আছে, সেটা হলো মৃত্যু। লোকটা মরে না, তাই জান্নাতে যায় না। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, এজন্য বলবো সাজদাকারী হওয়া লাগবে। সাজদাকারী না হলে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করা লাগবে। যুবক, নামাজ বাদ দিয়ে তুমি সময়কে নষ্ট করো না। 7 নম্বরে হলো আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা লাগবে। সৎ কাজের আদেশ দিয়া যদি ফাঁসির কাজটা যেতে হয়, ফাঁসির কাজটা যাও, কারণ এই সৎ কাজের আদেশের কাজ হলো রাসূলুল্লাহর কাজ, ঠিক কি না? সৎ কাজের আদেশের কাজ রাসূলুল্লাহর কাজ, আর অসৎ কাজ থেকে নিষেধ করার কাজ রাসূলুল্লাহর কাজ। এই কাজগুলো করে জান্নাতে যাবার দরকার আছে না নাই? শেষ কথা হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ যে লিমিট করে দিয়েছেন, এই লিমিটের বাইরে যাওয়া যাবে না। যদি লিমিটের বাইরে চলে যান, লিমিটের বাইরে গেলে জান্নাত পাওয়া যাবে না। যেমন করে জান্নাতের রোডের বাইরে যদি চলে যান, আপনি নীলফামারীর রোডের বাইরে চলে গেলে যেমন নীলফামারীতে যাওয়া যাবে না, জান্নাতের রোড ম্যাপের যে লিমিটটা আছে, এই লিমিট ক্রস করলে, সীমা লঙ্ঘন করলে আল্লাহ খুশি হবে না। সীমা লঙ্ঘন করলে আল্লাহ তাআলা ফেরাউন, নমরুদ এবং আবু জাহেলদের কাতারে তাদের নাম লিখে দিবে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, 8টা রোডের ভিতরে আমার যে গোলাম থাকবে, ওয়াবাশশিরি
মুমিনিন। রাসূল, আপনি ওই সকল মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন যেই মুমিনরা এই 8টা রোডের ভিতরে নিজেরা চলে যায়, এই 8টা রোডের ভিতরে যারা থাকে ওদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহু আকবার। তাহলে আমরা আমার বন্ধুগণ এজন্য আমি বলবো কোনোভাবেই লিমিট ক্রস করা যাবে না। লিমিট ক্রস যে ব্যক্তি করবে সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আর সাথে সাথে এই 8টা কাজ করলে তাদেরকে জান্নাত দিবেন কে? জান্নাতে যারা যায় তারা কখনো বামপন্থী হয় না। জান্নাতে যারা যায় তারা কখনো অন্যায় পথে পা বাড়ায় না। জান্নাতে যারা যেতে চায় তারা বেপরদায় থাকে না। জান্নাতে যারা যেতে চায় তারা অর্থনগ্ন হয়ে রাস্তায় হাঁটে না। জান্নাতে যারা যেতে চায় তারা বামপন্থী রাজনীতি করতে পারে না। কথা বলে ঠিক না? বামপন্থীরা মানুষকে ঠকায়, বামপন্থীরা ইসলামের বাইরে চলে, বামপন্থীরা মানুষের হক নষ্ট করে। কথা বলে ঠিক কিনা? মানুষের বান্দার হক নষ্ট করলে কোনোভাবেই জান্নাতে যাওয়া যাবে। বান্দার হক যারা নষ্ট করে, বান্দার হক নষ্ট করে এমন লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা শোনো আমার সাহাবীরা, তোমাদের কাছে একটা প্রশ্ন, বলো তো সবচেয়ে বেশি অভাবী ব্যক্তি কে? সবচেয়ে বেশি অভাবী ব্যক্তি কে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন সবচেয়ে বেশি অভাবী ব্যক্তি কে? আপনারা বলেন তো। যার কি নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ক্ষমতা নাই, তারাই তো অভাবী, ঠিক না? আমাদের সাধারণ অর্থ এটাই। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, সবচেয়ে বেশি অভাবী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে ঠকাইয়া অঢেল নেকির মালিক হয়েছেন। এরকম অবস্থায় কিয়ামতের ময়দানে উঠেছেন, অথচ মানুষকে দুনিয়ায় বসে ঠকাইছেন। এই লোকটা হলো সবচেয়ে বড় অভাবী। বান্দাকে ঠকাইছেন যারা, শুনেন না, মানুষকে ঠকান, মানুষকে জুলুম করেন, জোর করে প্রতিবেশীর জমি দখল করেন, মানুষের কাছ থেকে টাকা নেন, মানুষকে কষ্ট দেন, মানুষের অধিকার নষ্ট করেন। কিয়ামতের ময়দানে যখন বিচারের আদালত শুরু হয়ে যাবে, আদালতে যখন আল্লাহ নিচে বসবেন, আল্লাহ তাআলা বলবেন, যারা অভাবী তোমরা সামনে চলে আসো। অভাবী কারা? দেখবেন অনেক অনেক নেকির মালিক, অনেক নেকি করেছেন, কিন্তু দুনিয়ায় বসে মানুষকে ঠকাচ্ছেন। কথা বলে থাকেন, আছে না নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে মসজিদের সভাপতিও আবার বাড়িতে প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করে আসছে। আছে না নাই? স্ত্রী স্বামীর অধিকার নষ্ট করেছে, স্বামী স্ত্রীর অধিকার নষ্ট করেছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শাশুড়ি তার বৌমার অধিকার নষ্ট করেছে, বৌমা তার শাশুড়ির অধিকার নষ্ট করেছে। বান্দা অপর বান্দার, বান্দি অপর বান্দা, বান্দা অপর বান্দির, বান্দি অপর বান্দির হক যারা নষ্ট করে, কিয়ামতের ময়দানে এমন অনেক বান্দা উঠবে, অনেক নেকি নিয়ে উঠেছেন, কিন্তু মানুষ এসে আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ মামলা দায়ের করছে ওর বিরুদ্ধে, ও আমাকে ঠকাইছে, বান্দাকে ঠকাইছে। আল্লাহ তাআলা বলবেন, দাও ওর যত ঋণ আছে সব তুমি এখন পরিশোধ করো। বলেন তো সেই দিন কি ঋণ পরিশোধ করার জন্য জায়গা জমি থাকবে? এই অপরাধীরা, বান্দার হক নষ্ট করে, আপনাদেরকে বলছি, যারা বান্দার হক নষ্ট করছেন, জমি জমা দখল করছেন, সেই কিয়ামতের ময়দানে আপনি কি কবরে জমি জমা নিয়ে যেতে পারবেন? জমি জমা সেদিন থাকবে? সেদিন টাকা থাকবে না, জমি জমা থাকবে না। সেদিন আপনাকে ঋণ শোধ করতে হলে নেকি দিয়ে ঋণ শোধ করা লাগবে। কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়া? আল্লাহ তাআলা বলবেন, তোমার কাছে যেহেতু পাওনাদার, ওর ঋণ পরিশোধ করো। ঋণ পরিশোধ করার জন্য নেকি দিতে থাকো, নেকি দেয়া শুরু করবে। ঋণ পরিশোধ হবে না, আবার নেকি দিবে, আবার পরিশোধ হবে না, আবার নেকি দিবে। এইভাবে করে করে নেকি দিয়ে পরিশোধ করতে শুরু করতে করতে পরিশোধ হয়ে যাবে না।
এরপরেও দেখবেন ওই লোকটা নেকি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো ঋণ পরিশোধ হয় নাই। এবার বলবে, এবার তুমি কি দিয়ে ঋণ পরিশোধ করবা? ঋণ পরিশোধ করার কোন নেকি আর বাকি না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, যে ব্যক্তির কাছে ওই লোকটা ঋণী, ওই ব্যক্তি থেকে যত গুনাহ আছে সব গুনাহগুলো পাওনাদারের কাছ থেকে গুনাহগুলো টেনে এনে ওর আমলনামায় চড়ায় দাও, আর ওই লোকটাকে জাহান্নামে পাঠায় দাও। নাউযুবিল্লাহ বলবেন না? এজন্য বান্দার হক নষ্ট করা যাবে না, জনগণের সম্পদ নষ্ট করা যাবে না। যে ব্যক্তি বান্দার হক নষ্ট করে, অর্থ আত্মসাৎ করে, জোর করে জমি দখল করে, আল্লাহ তাআলা বলেন ওর পেটের ভিতরে মাছের কলিজা না, গরুর কলিজা বোনা না, বড় বড় ভালো ভালো খাবার না, বড় বড় পেটের ভিতরে জাহান্নামের আগুন ভরে নিচ্ছে। ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, আর 1 মিনিট একটু বলি নাকি, এই বিষয়টা বলে শেষ করছি, নাকি কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে বাজার এখন এই মুহূর্তে গরিব, ইয়তীম, মিসকিন, ফকিরের সম্পদগুলো জোর করে, জুলুম করে, হক নষ্ট করে শেষ করে দিচ্ছে, ওরা মনে করছে এইগুলো নিয়ে বড়লোক হয়ে জমের মতো নিয়ে মনে হয় কি যেন হয়ে গেছে। সুন্দর সুন্দর বাজার করে পেটের ভিতরে মাছের গুণা, গরুর গোশত গুণা ভরে। আমি আল্লাহ বলছি, না না, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, ওদের পেটের ভিতরে বাস্তবিক পক্ষে ওদের পেটের ভিতরে সেই মাছের গুণা, গরুর কলিজা, গরুর গোশত গুণা খায় না। ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, বরং ওদের পেটের ভিতরে ওরা কেবলমাত্র জাহান্নামের আগুনগুলো খাচ্ছে। ঠিক না? ওয়াসায়াসলাউনা সাঈরা, ইয়াসলাউনা মুদারের পূর্বে সিন সাউফা চলে আসলে অর্থ হয় অচিরেই তাদের জন্য সাঈর নামক জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন কে? সুতরাং বান্দার হক নষ্ট করা যাবে, তাওবা করে সব অন্যায় থেকে ফিরে আসতে হবে। কার পথে? 5টা শর্তের কথা বলেছিলাম, আগে শেষ করতে পারি নাই। 1 নাম্বার হচ্ছে ঘোষণা দিব আমরা পাপী। 1 নাম্বার কি? আমরা পাপী, আপনাকে ঘোষণা দিবেন আল্লাহ আমরা পাপী। নারী আপনি কাঁদবেন আল্লাহ। এইভাবে 5টা সূত্র। যে ব্যক্তি মাপ চাইতে চান, বেগুনা মাসুম বান্দা হতে চান আল্লাহর কাছে, 5টা শর্ত মেনে নেবেন। আল্লাহ আমি পাপী, আমি গুনাহ করেছি, আমি পাপের ঘরের পাপী। আল্লাহ আমি পাপী, আমার বাপ পাপী, আমার দাদা পাপী, আমার রাসূল এভাবে দোয়া করেছে, আল্লাহ আমাকে মাফ করেন। আমি পাপী, আমার বাবা পাপী, এভাবে দোয়া করতেন। তাহলে দোয়া করবো, পাপী বলে স্বীকার করবো কার কাছে? আরো জোরে, কার কাছে? নাম্বার 1। নাম্বার 2 হলো অনুশোচনা করবেন, অনুতপ্ত হবেন, আরে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আর এই ভুল করা যাবে না। 3 নাম্বার হলো স্টপ করে দিবেন। যেই গুনাহটা করেছেন, চোখের গুনাহ হোক, কানের গুনাহ হোক, হাতের গুনাহ হোক, পায়ের গুনাহ হোক, ওই গুনাহটা এই মুহূর্তে স্টপ করে দিতে হবে। আর সে গুনাহ করা যাবে না। সুদ খেতে এখনই স্টপ, আর করা যাবে না। কি? 4 নাম্বার হলো যেই গুনাহ আপনি করেছেন ওই গুনাহ জীবনে আর কোনোদিন করবেন না, এর ওয়াদা দিতে হবে কার কাছে? প্রমিস করতে হবে কার কাছে? 5 নম্বরে হলো যেই গুনাহটা আপনি বাদ দিয়েছেন ওই গুনাহটা আর জীবনে করবেন না। ওই গুনাহটা না করে আপনি ওই গুনাহকে ঘৃণা করবেন, ভালোবাসা যাবে না। গান শোনা যেমন ভালো লাগে আপনার কাছে, মাপ চাইতে হলে ওই গান আর শোনা যাবে না, ওটাকে ঘৃণা করতে হবে। সুদ খাবেন না, ওটাকে ঘৃণা করতে হবে। এইভাবে করে যদি আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আল্লাহ তাআলা আপনার আমার তাওবা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বেগুনা মাসুম করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বামপন্থী কাজগুলো বাদ দিয়ে, বেহায়াপনা বাদ দিয়ে সত্যের পক্ষে, কোরআনের পক্ষে, নামাজের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, যাকাতের পক্ষে, সত্যের পথে, দাওয়াতের পথে, কোরআনের কর্মীদের পথে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জান্নাতের রোড ম্যাপের মধ্যে আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।